কথা শোনো, বিয়ের আগেও আমার গার্লফ্রেন্ড ছিল আর এখনো আছে, আর পরে গিয়েও আমার গার্লফ্রেন্ড হতে পারে। প্রবলেম আছে তোমার? অসুবিধাটা কি তোমার? আর এইসব তো তোমার সহ্য করতে হবে। আমার আগের ওয়াইফ সহ্য করতো, তুমিও করবে। আর তুমি তো জেনেই গেলে আমি রাতে গার্লফ্রেন্ডের সাথে ক্লাবে যাব, তো আমার কিছু টাকা দিও, একটু মজা করবো ব্যাস। আর দেখো, সোজা কথা হলো, আমি তোমার হাজবেন্ড, আর আমার মেনটেন্যান্স তো তোমাকে দিতেই হবে। তুমি কি জানো আমার পুরনো হাজবেন্ড কত ভালো ছিল? আমাকে সম্মান করতো, আমার কথা ভাবতো। আর তুমি জানি না কেমন একটা। দীপ, আমি রেডি হয়ে গেছি, চলো তাহলে আমরা বেরোই। শোনো না, আমি তো এক্ষুনি তরকারি বসিয়েছি, আর 5 মিনিটের মধ্যে তরকারিটা হয়ে যাক, তো তরকারিটা নিয়েই আমরা বেরোবো। তুমি রুটি তরকারি নিয়ে পিকনিকে যাবে? আমরা পিকনিকে যাচ্ছি, আর আমার বন্ধুরা খুব মডার্ন, তারাই তোমার রুটি তরকারি খাবে নাকি? শোনো, আমার সম্মানটা না আর নিচু করো না। দেখো, রেডি আর কি হবো, আমি তো রেডি হয়ে রয়েছি। চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি। ও গড, আমি কি তোমাকে এইভাবে বিয়ে করেছিলাম? আমি ভেবেছিলাম তুমি মডার্ন হবে, তুমি শিক্ষিত হবে, তুমি আমার সাথে বেরোবে, কিন্তু তুমি তো অশিক্ষিত। তুমি তো কোনো তোমার জামা কাপড় পরারই সেন্স নেই। এই কারণে না তোমার জন্য আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছে। এখন যদি তোমাকে আমি বাইরে বিক্রি করতে যাই না, কেউ তোমাকে 1 টাকা দিয়েও কিনবে না। তুমি না 1 নম্বরের ইউজলেস মানুষ। ঠিক আছে, তাহলে তুমি একটা আজকের কাজ করো, আজকের আমাকে বিক্রি করে দেখো, কেউ তোমার হাজবেন্ডকে কিনে নেয় কিনা। আচ্ছা, তাহলে এই ব্যাপার, ঠিক আছে চলো। তাহলে তোমার পুরনো হাজবেন্ডকে নিয়ে আসো না, কেন আমাকে এখানে রেখেছো? যাও, তোমার পুরনো হাজবেন্ডকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কথা বলো, তোমার বউ আমার হাজবেন্ডকে কোথায় রেখেছে? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি অ্যাড্রেসটা মেসেজ করে দিচ্ছি, আর মাথা খেও না আমার, যাও এখান থেকে। দীপ, এই মেয়ে সর আমার হাজবেন্ডের কাছ থেকে। আর দীপ, তুমি চলো আমার সাথে। 1 মিনিট, যাবে মানে? দীপ কোথায় যাবে? তুমি কি ভুলে যাচ্ছ নাকি তোমার আর আমার মধ্যে একটা ডিল হয়েছিল? আজ থেকে দীপ হচ্ছে আমার হাজবেন্ড, আর তোমার হাজবেন্ড তো তোমার বাড়িতে বসে রয়েছে। তাহলে তুমি আমার হাজবেন্ডকে কিসের জন্য যেতে বলছো? ও কোথাও যাবে না। শোনো, তুমি তোমার এসব ডিল না গুলি মারো। আমি কোনো ডিল ফিল বুঝি না, আমি আমার হাজবেন্ডকে ফেরত চাই। দীপ, তুমি চলো আমার সাথে, তুমি আমার সাথে ঘরে ফিরে চলো, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নেবো। দীপ কোথাও যাবে না, দীপ আমার সাথেই থাকবে। তুমি দীপকে জিজ্ঞাসা করো যে ও তোমার সাথে যেতে চায় নাকি ও আমার সাথেই থাকবে। দীপ, তুমি বলে দাও। দীপ, তুমি জানো তো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি? তুমি যাবে তো আমার সাথে ঘরে ফিরে? না শ্বেতা, আমি তোমার সাথে যাব না। আর তুমি তো আমাকে বিক্রি করে দিয়েছিলে, তুমি তো বলেছিলে আমি অশিক্ষিত।